বলো কিছু। আজকে বেড়াইতে যাব, অনেকগুলো জায়গা বেড়াবো। আসলে এই কয়দিন খুব অসুস্থ আমরা সবাই, যার কারণে এইভাবে ব্লগও দেওয়া হচ্ছে না। এই যে আরেকজন ম্যাডাম, এই যে বিশেষ করে এই যে আরেকটা ম্যাডাম। তাহলে দেখতে থাকেন কোথায় কোথায় যাই, যাই না কতটুকু দেখাইতে পারবো, চেষ্টা করব। বলি আমরা ভিডিওতে যে অনেক ভালো ভালো ভিডিও আসতেছে, কিন্তু আসলে সম্ভব হয় না। চিন্তা করি একটা হয়ে যায় আরেকটা। যাই হোক, দেখা যাক কি হয় আজকে। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম এখন বাসা থেকে। তো আমরা কি করলাম যে রান্না বান্না করে তারপর বের হয়েছি, খাওয়া দাওয়া এসে করব, ঘুরে এসে করব। তো বাইরে খাওয়ার প্ল্যান করিনি, কারণ মানে বাসার খাবারটাই আমাদের কাছে বেশি ভালো মনে হয়, যে না বাইরে তেমন কিছু খাবো না, কারণ যদি সমস্যা হয় পেটের, এই কারণে আর বাইরে খাবো না, আমরা সবাই বাসায় এসে আবার খাবো। আর তো রান্নাবান্না করে প্রায় দুপুর টাইমে আমরা বের হয়ে গেলাম ঘুরতে। আবহাওয়াটাও সুন্দর ছিল, খুব ঠান্ডাও না খুব গরমও না, খুব সুন্দর আবহাওয়া ছিল। আর এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম, অটোতে উঠে গেলাম। তো আজকে হচ্ছে চাঁদপুরে আমাদের শেষ ঘোরা আর কি, এই বছরের জন্য। পরবর্তী যখন আবার আসবো তখন আমরা আবার ঘুরবো। তো এখন যাচ্ছি হচ্ছে বড় স্টেশন। তো আমরা এই যে পৌঁছে গেছি। সাধারণত চাঁদপুরে বেশিরভাগ মানুষই এখানে ঘুরতে আসে, আরও অনেক জায়গা ঘোরার আছে, কিন্তু এখানেও মানুষ বেশি আসে। এখানে পরিবেশটা অনেক ঠান্ডা, নদীর পাড়, খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে দারুণ লাগে। তো দেখতে থাকেন ভিডিওটা, অবশ্যই আপনাদের কাছে আজকে ভালো লাগবে। এই যে আমরা এখন চলে আসছি চাঁদপুর বড় স্টেশন, নদীর ধারে। আমরা এখানে ঘুরতে আসছি আজকে। এই যে নদীর ধারে সুন্দর একটা বাগান, অনেক ছায়া, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে ঘোরার জন্য। আর এই আশপাশ দিয়ে অনেক খাবারের দোকান, ফুচকা, চটপটি, অনেক সুন্দর সুন্দর গন্ধ, সুন্দর সুন্দর গন্ধ, ঝালমুড়ি, ঘূর্ণিতে ঝালমুড়ি, হ্যাঁ ঘূর্ণি দিয়ে খাইতে হবে। বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ না? চাঁদপুরের মোহনা বলে এটাকে, বড় স্টেশন। এই যে দেখেন নদী, বিশাল নদী, মেঘনা নদী। আরিয়ানা কেমন লাগতেছে? কেমন ভালো? এটা ওই যে ইয়া গাছ বলে, বৃষ্টি গাছ বলে, রেইন ট্রি, রেইন ট্রি। হ্যাঁ, তো কিছু বলেন ম্যাডাম। দেখেন আমাদের চাঁদপুর বড় স্টেশন, ত্রিমোহনা বলে এটাকে, ত্রিমোহনা না, তিন দিকে যোগ হয়েছে। আসলে নদীর পাড়ে আসলে একটু শান্তি লাগে, প্রশান্তি লাগে একটা, পানির একটা গন্ধ, ঘ্রাণ আছে। সুন্দর লাগতেছে এই যে বাগান, চারিদিকে ছায়া, মানুষজনে যে আসছে বসে আড্ডা দিচ্ছে। আর এই যে কত মোটা একটা গাছ, এটা নিচে নামতেছে। ওই যে আসবেন, আরাধনা আসবে এটা। আর নদীতে অনেক
লঞ্চ আছে, অনেক নৌকা, অনেক ট্রলার, জাহাজ। এই যে দেখেন, ওই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আরিয়ানার দাদু অনেক দূর চলে গেছে, একদম কাছাকাছি। এই যে কবুতরগুলো ঘুরে বেড়াচ্ছে। এই ব্লগগুলোতে আমরা এর আগেও আসছিলাম, যখন আরিয়ানা অনেক ছোট ছিল, তখন আরাধনা ছিল না। তা আরিয়ানা যখন ছোট ছিল অনেক আসছিলাম, ওই নিচেও আমরা নাচলাম, তখন আরিয়ানা এগুলো কিছুই মনে নাই। তো সে এসে এখন খুব খুশি, ওর জন্য এখানে বিশেষত আসা, ও খুব দেখতে চাচ্ছিল। তো এই যে আমরা খুব মজা করতেছি, দেখেন আরিয়ানা তো দাদুর সাথে কত নিচে চলে গেছে ওখানে ঘুরতে। আর এই যে দেখেন লঞ্চ যাচ্ছে এদিক দিয়ে। এই জায়গাটাকে বলা হয় ত্রিমোহনা, কারণ হচ্ছে তিনটা নদীর মিলন মেলা এখানে। মেঘনা, পদ্মা এবং ডাকাতিয়া নদী তিনটা একসাথে মিলন হয়েছে এখানে, এই জন্য এটাকে ত্রিমোহনা বলা হয়। এই যে এখন আমরা ডাব খাইতে আসছি, ডাব খাওয়ার জন্য সবাই দাঁড়ায় আছে। এই যে ডাব খাবে না। অনেক মিষ্টি ডাব, কারণ মজা লাগছে, খাবি না? তো আমরা সবাই মিলে ডাব খেয়ে আবার বাইরে একটু মানে ওই নদীর দিকে ঘুরতে চলে এসেছি। আর অনেক কিছুই বাবা খেতে বলছিল, কারণ খাওয়ার অনেক জিনিস ছিল আশেপাশে। মানে ইচ্ছেও করতেছিল, কিন্তু শরীর মানে আমরা চাচ্ছিলাম যে বাইরের জিনিসটা খাবো না, তো একটু ডাব খেলাম। আর অন্য বেশি কিছু আমরা খাইনি। আর এখানে আরিয়ানা ওর দাদু আর দিদু হচ্ছে কুলফি খাচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা এটা খাচ্ছে। তো ভালোই লাগতেছিল, দেখেন পরিবেশটা খুবই সুন্দর। তো সবাই মিলে আমরা একটু গল্পগুজব করছি, বসে আছি, দেখেন মানে পরিবেশটা এত সুন্দর, এত ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল যে খুবই ভালো লাগতেছিল। অনেক বছর পর আমি সেখানে গেছি, আগে প্রায় যাওয়া হতো যখন ওখানে থাকতাম। তো এখন আর তো কীভাবে যাব, তো অনেক বছর পর গিয়ে অনেক ভালো লাগতেছে। আর নদীর পাড়ে কিন্তু সবারই অনেক ভালো লাগে, নদীর একটা আলাদা ঘ্রাণ আছে। তো আমি আর আমার বোন একটু বসে বসে পোজ দিচ্ছিলাম। তো এই যে দেখেন লঞ্চ দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা আবার একটু ওই পাশে দিয়ে ঘুরে ঘুরে তারপর হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি। দেখেন খাবারের দোকানের কিন্তু কোনো অভাব নেই, সামনে পিছনে সাইডে সব জায়গায় খালি খাবারের দোকান। আর এত সুন্দর সুন্দর গ্রান হচ্ছিল, ফুচকার গ্রান, তারপর ঝালমুড়ি, আর অনেক টেস্টি হয় কিন্তু চাঁদপুরের ফুচকা আর হচ্ছে ঝালমুড়ি, মানে খুব টেস্টি হয়। শুধুমাত্র শরীর যেন খারাপ না হয় এই জন্য আমরা এগুলো খাইনি, কারণ একদিন পরেই তো আমাদেরকে দিনাজপুর আসতে হবে, অনেক দূরে জার্নি, যদি শরীর খারাপ হয়ে যায় এই জন্য আমরা বাইরে কোনো জিনিস তেমন একটা খাইনি। আর এই যে বাবা সব দেখাচ্ছিল যে মানে ওই পাশেও কিন্তু ওই পাশের মানে নদীর ওই পারটাকে বলা হয় পুরান বাজার। আর এখানে আমরা গল্প করছিলাম যে এখান থেকে আমরা আবার কোথায় যাব, কারণ এখান থেকে আমরা আবার আরেকটা জায়গায় ঘুরতে গেছি, সেখানেও আপনাদেরকে দেখাবো। তো সবাই আমরা চলে যাচ্ছি। মায়ের কিন্তু অনেক কষ্ট হয় ঘুরতে, মানে হাঁটাচলা করতে পায়ে ব্যথা থাকে, তারপরেও মা আমাদের জন্য ঘুরতেছে। তো ভালোই লাগতেছে, বাবা মার সাথে এতদিন পর ঘুরতে পেরে আমাদের তো খুব ভালো লাগতেছে, বাবা মারও অনেক ভালো লাগতেছে। আরিয়ানা আরাধনা খুবই খুশি যে তারা ঘুরতেছে, বিশেষ করে আরিয়ানা খুব খুশি। তো এই যে আমাদের এখানকার ঘোরাঘুরি প্রায় শেষ।
এখানে মূলত হচ্ছে নদী দেখা আর চারিপাশে একটু উপভোগ করা বাতাস, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য এখানে। তারপরে যে আমরা বের হয়ে গেলাম আর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, এটা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমাদের বাসার কাছাকাছি এই ব্রিজটা, এটার ওপর পাশে বলা হয় পুরান বাজার আর এই পাশটাকে বলা হয় নতুন বাজার। আমরা এখন পুরান বাজারের দিকে যাচ্ছি। আগে যখন ব্রিজ ছিল না তখন নৌকা পার হয়ে আমাদের যেতে হতো। এই যে আমরা চলে আসছি এখন আরেকটা জায়গায়, এই জায়গার নাম হচ্ছে কি রণগোয়াল। হ্যাঁ, এটাও একটা নদীর পার, চাঁদপুর পুরান বাজার। চাঁদপুর পুরান বাজার বলে এই জায়গাটাকে। তো আপনারা দেখতে থাকেন, আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় না মাঝে মাঝে। আর এটা মেঘনা নদী, এখানে মাঝে মাঝে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায়। তো আমরা সবাই বসে আছি, একটা দোকান এখানে ছিল খুব সুন্দর বসে থাকার জন্য। আর আমরা আস্তে আস্তে প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছে, তো এসে দেখি সম্পূর্ণ ফাঁকা। একটা ভালো হয়েছে, সম্পূর্ণ ফাঁকা ছিল। কিছুক্ষণ পরে এখানে অনেক লোকজন আসবে ঘোরার জন্য, আমরা একটু ফাঁকা ফাঁকাই ঘুরে যাচ্ছি। আর এই যে একটা ফুলের গাছ দেখলাম, গাছটা খুব সুন্দর লাগতেছিল, ছোটোবেলায় দেখছি, আবার এই যে এখন দেখলাম। এখন আর এগুলো খুব একটা বেশি দেখা যায় না, গ্রামেই দেখা যায় বেশিরভাগ। আর এই যে দেখেন কি সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ, মানে মানে দারুণ লাগতেছে। আর হচ্ছে অনেকগুলো যে ভেড়া ওখানে ঘাস খাচ্ছে। আর যে দেখেন রাস্তাটাকে কি সুন্দর করে ওরা রং করেছে, মানে এখানে আশেপাশে অনেক লোকজন থাকে। আর এই যে শুকনো জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলো কিন্তু মানে একদম বর্ষার সিজনে একদম পানিতে, নদীর পানিতে টইটুম্বর থাকে। এখন তো একদম সুন্দর ফাঁকা দেখতে পাচ্ছেন, কিন্তু প্রায় এই রাস্তা পর্যন্ত প্রায় পানি চলে আসে যখন বর্ষার সিজন হয়। তো দেখেন এই ফুল গাছটা কি দারুণ লাগতেছে। আর মানে আমরা এখানে সবাই মিলে ঘুরতে আসছি। আর এই যে জায়গাটা, এই জায়গাটায় প্রত্যেক দিনই প্রায় মানে একদম ভোরবেলা, একদম যখন একদম হালকা হালকা মানে আলো হয়, ওই সময়টাই জেলেরা ইলিশ মাছ ধরে নিয়ে আসে। আর এখান থেকেই মানে যারা খরিদ্দার তারা এসে ইলিশ মাছ নিয়ে মানে পাইকারিভাবে কিনে নিয়ে যায় বাজারে বিক্রি করার জন্য। সাধারণত এইখানেই নিয়ে আসে। তো এখানে মাছ যখন ইলিশ মাছের সিজন থাকে, আমরা মাঝে মাঝে এখান থেকেই মানে বাড়িতে কিনে, ভালো মাছ পাওয়া যায় এখান থেকে, একদম তাজা মাছ পাওয়া যায়। তো আমরা যখন গেছি তখন কিন্তু পাওয়া যায়নি, ওই সময় তো দুপুরবেলা, তখন এগুলো পাওয়া যায় না। এছাড়াও ইলিশ মাছ ধরা তখন তারপর দিন থেকে ধরা বন্ধ ছিল। তো এবার আর ইলিশ মাছ আমাদের কেনা হয়নি, আশা করি পরে কেনা হবে। আর দেখেন জায়গাটা কি সুন্দর। এই নদীটার নাম হচ্ছে মেঘনা নদী, অনেক বড় নদী। আর এই যে এখানের মানুষজনগুলোই থাকে, তারাই কিন্তু এখান থেকে এই যে মানে এই জেলেগুলোই সাধারণত এখানে আশেপাশে বাসা ভাড়া মানে তাদের বাসা করে থাকে আর কি। অনেক মানুষজন থাকে এখানে। এই যে বস্তাগুলো দেখছেন, এগুলো কিন্তু সবসময় পানিতে পরিপূর্ণ থাকে যখন বর্ষার সিজন হয়। হ্যাঁ, একদম টইটুম্বুর থাকে তখন। এই যে বাড়িঘরগুলো একদম পানিতে ভরে যায়। মানে বাড়িঘরগুলো তখন কী অবস্থা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এই জায়গায় একদম অনেক পানি থাকে। বাবা বলতেছিল যে এখানকার তখন মানে নদীর গর্জনটাই অন্যরকম থাকে। তো দেখেন কি সুন্দর, মানে বাস্তবিকভাবে এই জায়গাটা অনেক সুন্দর। আমরা খুবই এনজয় করছিলাম। তো সবাই বলতেছিলাম এখানে মানে স্নান করতে পারলে অনেক মজা লাগতো। আসলে অনেকেই স্নান করতেছিল নদীর পানিতে। নদীর পানিটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যার কারণে খুব সুন্দর লাগতেছিল। আরিয়ানা খুব মজা পাচ্ছে দেখে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমাদের ঘোরা প্রায় শেষ, আমরা এখন বাসায় চলে যাব। সবাই একটু দেখে নিলাম, অনেক গল্পগুজব করলাম, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যাওয়ার আগে বাবা আর আরিয়ানার বাবা একটু চা খেয়ে নিল, একটু ভালো লাগবে আর কি। তারপর হচ্ছে আমরা অটোর জন্য অপেক্ষা করতেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো অনেক ভালো লেগেছে এবং খারাপও লাগতেছে যে আবার আমরা কবে আসবো জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তস্মি ব্লগের সাথেই থাকবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বাই।